আপনি অহনো যান নাই? কোন সময় না ঘর থেকে বের হইলেন? কি হয়েছে? খাম্বাই বই রয়েছেন কি? ঠাডা পড়ছে? কি হলো, আপনি কামে যাবেন না? আপনি কি ধারণা বাড়িতে কেউ এসে ডেকে নিয়ে যাবো? যান, রাস্তা গিয়ে বই থাকেন, কাম না পেলেও বই থাকেন। পুরুষ মানুষ বাড়িতে থাকলে পরে মানুষে খারাপ কয়। যান। জানি আইজও কাম পাইব না, এমন শরীরে মানুষটারে কেডা কাম দিব? ময়না, অহান উঠলি না? আরে কত ঘুমাই মানছে, ওঠ। শোন, ওই থালার মধ্যে পান্তা তুই গেলাম, মরিচ ডলে খায় লইস। দুয়ার খুললে বাইরে বিনা কইলাম, আমার আইতে একটু রাই দিব। তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তোমার দুজন আসো। চলো, হ্যাঁ মনার মা, তোমার নামে কইছি এত জোরে জোরে বাইরে কাপড় ধুইবা না, কি কইছি না? এখন চুপ করে রয়েছ কেন? হ্যাঁ, শরীরে শক্তি দিয়ে বাইরাও, কাপড় 2 দিনে তেনা তেনা হয়ে যায়। একটা শাড়ি 2 মাসে বেশি পরতে পারি না। আমার কি বাপের জমিদারি আছে যে হালি হালি শাড়ি আইব? হ্যাঁ, এতদিন কাম করো, কামের ভাও বুঝো না, নাকি ইচ্ছা করে করো? কি অবস্থা শাড়িটার! হ্যাঁ, এই মাতারি, এইরকম কাপড় পরে কিনে পড়ছ? হ্যাঁ, যদি কিনা পড়তা তাহলে টের পাইতা। হ্যাঁ, বাইরে যাওন নাই, আম্মার নিষেধ আছে। কইছে মাইয়া মানুষের হায়া শরম থাকুন লাগে, বুঝছো? কেডা? দুলাল ভাই? হ্যাঁ, তুই কই? এই যে আমি এখানে জানালায়। জানালায় আসো, দরজা খোলা নিষেধ। কিরে ময়না, খড়িপুরিতে যাস না? আমি তো এসব বসে থাকি। আম্মাই না করছে, কইছে এতদিন গেছি গেছি, এখন আর যাওন যাইব না। কে জান লাগবো না কেন? এটা আমি কেমনে কমু? আম্মা রেগে আছি কাউগা। বাবা বাবা,
এইটুকু জিরা বাটতে দিনটা পার করে দিলাম, অন্য কাম করবা কখন? দেখতেরি দেখো মানার মা, কাম করতে ভালো না লাগে বাড়ি চলে যাও, এইখানে এসা ঢং দেখাইবা না। হ্যাঁ আম্মা, কি একটা কথা কইতে চাইছিলাম, রাগ করবেন না তো? মাসের তো আর কয়টা দিন বাকি। ধরেন যে আমি তো দৈনিকই আসি, এই মাসের বেতনটা যদি অ্যাডভান্স না 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 না, ওই সমস্ত আবদারি আবদার করবা না। কাম কাজে মন নাই, হিসাবের বেলায় 16 আনা, যত সব। ময়না, ময়না রে, ফিরা আইলা যে, কাম পাও নাই? এক সিমটা চাইল আর এক গ্লাস পানি দে রে মা, খুব খিদা লাগছে। দিতাছি। আব্বা, আম্মা, ময়না, আমার লাঠিটা দিয়ে দাও তোমরা। কি করবা লাঠি দিয়া? দেখ তোর মায় কই রেখে গেছে, লাঠিটা লই আয়। আজ তোমার পরীক্ষা হইব, পরীক্ষা হইব সুলাইমান খা, আজ তোমার পরীক্ষা হইব। তুই না বড় লাইঠালা ছিলে, বড় লাইঠা।
আজ তোমার পরীক্ষা হইব, দেখবো তুমি কত পারো। আজ তোমার লাঠি খেলার পরীক্ষা হইব। ও আব্বা, কি হয়েছে? কার সাথে কথা কও? এই যে নাও তোমার লাঠি। খবরদার আমার ধরবি না, আমার ধরবি না, খবর। শরীরের শক্তি এখনো এখনো শেষ হয়ে যায় নাই, শেষ হয়ে যায় নাই। এই যে লাঠিটা একসময় মাথার উপরে ঘুরছে, বন বন করে ঘুরছে। এই সুলেমান খার সামনে কেউ খাইতে সাহস পায় নাই। ধনী করে তোমার মাইয়া, তোর মায়ে আমার এই লাঠি খেলা দিকে মরছে, আমার তোর ভাল লাগছে। আর আজ মানুষ আমার কাম দেয় না, কয়েক বুড়ারে দিয়ে কিচ্ছু খাইব না, এই বুড়ারে দিয়ে কিচ্ছু হইব না। হ্যাঁ, আমি এটা কি করলাম? আম্মা না আমার ঘর থেকে বাইরেতে না করছে? তাইলে কি চাষি আমার নিয়ে কিছু সন্দেহ করছে? মনে হয় আমাকে সম্পর্ক লইয়া কেউ চাষিরে কিছু কইছে, নাহলে ওরে ঘরে আটকে রাখবো কে? কিন্তু ময়নার ভাবে তো তেমন হইল না। তাইলে ঘটনাটা কি? এই লজ্জার কথা কি কাউরে কন যায়? না, নিজের আবরুর কথা ভাবি না। তেনা পিন্দা কামে যাই, গোসল করে গায়ে শুকাই, চিরা হোক ফাটা হোক, তবু তো একখান কাপড় আছে। কিন্তু মাইয়াডারে বেআব্রু বাইরে যাই দেই কেমনে কন?
কথাটা আমার জানা দরকার আছে। চাষির কি কেউ কিছু কইছে? জানি না। চাষি কি আমার নিয়ে কিছু কইছে? কিরে কথা কস না কে? কইছি তো, একবার না কইলাম আমি কিছু জানি না। তুমি তোমার শাশির এগিয়ে জিগোগা। তাই জিগাম। যে টাকা কামায় তা দিয়ে তো পেটের বাতি ছুটে না। শাড়ি কিনবেন কি দিয়ে? কি দিয়ে মাইয়ের লজ্জা রাখবেন কোন? পরনের কাপড়টা দেখছে, এগারো হাত কাপড় ছিটতে ছিটতে 6 হাত হয়েছে, তাও একবারে তেনা। দেখো দেখো তখনই কইছিলাম এই বুড়া না দিয়ে কোনো কাম হইব না। না বাবা, এটা কিছু না, ওই যে একটু পিছলা খেয়ে পড়ে গেছি। আমারে বুঝ দাও, আমারে বুঝ দাও। দুনিয়ার লেবার চড়ায় খাই আমি, আর আমারে বুঝ দাও কোনটা পা পিছলে পড়ে যাওয়া। এই পারলে থাকো, আনালে বাড়ি থেকে জিরাও। শক্তি নাই গায়ে আইসে মাটি কাটতে। ঠিকাদার কেন যে ঠিক করছিল? লস হলে তোর ঠিকাদার রইব না, আমার রইব। মাটি মাইবার টাকা। ময়না, ময়না, ময়না রে, ময়না বাইর। কি হইছে? সিক করবারো কেন? এ দেখ তোর লিয়ে শাড়ি নিয়ে আইছি, দেখছিস? আমি নিজে পছন্দ করে নিয়ে আইছি। পছন্দ হয়েছে তোর? এমন না? এই এই কি কি ভাবছো তুমি? তুমি দিলা আর আমি তাই পরে খুশিতে লাফানি শুরু করলাম? বাবা বাবা বাবা, কি চমৎকার! বাপে মাটি কাটা লেবার, মায়ের মানুষের বাড়ি চাকরানির কাম করে, আর আমি ময়না তাগো পাতা কুড়ানি মাইয়া। আমাকে তো কোনো মান সম্মান থাকা উচিত না, তাই না? বড়লোক গৃহস্থের পোলা তুমি, টাকা দিয়ে সুখ কিনতে চাও? ময়না, ময়না তুই আমারে ভুল বুঝলি রে। ময়না তোর আমি কেমনে বুঝাই? আমি তোর অপমান করতে চাই না রে ময়না। ময়না, ও ময়না, বিশ্বাস কর তোরে অসম্মান করার লেগে এটা আমি আনি নাই। অনেক স্বাদ করে তোর লেগে এটা কিনে আনছি। বিশ্বাস ছিল এটা দেখলে তুই হাসবি। তোর মুখে হাসি দেওয়ানোর লেগে প্রতিদিন আমি ওই গাছটা তলে বসে থাকি, তুই বুঝোস না? তোরা তো আমার অনেক কিছু কিনে দিতে ইচ্ছা করে রে। কত সাজাই তো তোরা সাজাইতে ইচ্ছা করে রে ময়না। ময়না, দরজাটা খুইলা বাইরে আয়, জিদ করিস না রে ময়না। সুলেমান চাচা যদি রাজি থাকে আগামী শুক্রবারই তোর বিয়া করে আমি ঘরে উঠাম। এটা মন্ডল বাড়ির ছোট পোলা দুলাল মন্ডলের করাল, মনে রাখিস।
যে বিশ্বাসে এই বুকে বয়ে যায় একই শিহরণ মানে না এমন মানে না এমন মানে না এমন মানে না এমন রাজি থাকে আগামী শুক্রবারই তোরে বিয়া করে আমি ঘরে উঠাম। এটা মন্ডল বাড়ির ছোট বলা দুলাল মন্ডলের করাল, মনে রাখিস। বিশেষ ঘোষণা, আগামী শুক্রবার দেবক প্রামাণিক বাড়িতে গরিব দুঃখী ও অভাবী মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হইবে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, আগামী শুক্রবার, একটি বিশেষ ঘোষণা, আগামী শুক্রবার দেবক প্রামাণিক বাড়িতে গরিব দুঃখী ও অভাবী মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হইবে। পরামানিক বাড়ির ছোট্টা বিদেশ থেকে আইছে, সেই রকম টাকার গরম, মনে হয় ইলেকশনে খারাইব। ওইছে তো খারাপ লাগা, কি হইলো আগাও, ওইছে তো। না ওই 80 টাকা দিলে। হ্যাঁ কত দিব? 80 টাকাই তো, তোমার লগে মিটাই রয়েছি না। ও এটা তো ঠিকই আছে, মিটাই লইছ। তাইলে না মানে কইছিলাম কি, সব বাইরে তো 200 টাকা করে দিতেছ, আমারও যদি আর 20 টাকা দইরা দিতে। কে 20 টাকা ধরে দেবো কে? তুমি কি আমার বড় কুটুম লাগো নাকি? হ্যাঁ সবাই 200 টাকা দিছি, এই হিসাব পিছাও কে? তোমার তো 80 টাকা দিছি, এই তো আমার লস। যাও যাও। না রে ভাই, আমি এইটা কই নাই, বললাম যে ওই আমার বড় ঠেকা রে ভাই। তো না মানে ওই যে আমার মায়ের মানে কাপড় নাই, ভাবছি কি তুমি যদি 100 টাকা দাও তাহলে মনে করো ওই যে দোকানদারের হাতে পায়ে ধরে 100 টাকা বাকি রেখে এখন শাড়ি কিনতাম। যাও তো যাও, বেড়াতে করো না। শোনো তোমার একটা পরামর্শ দেই, আজকে হলো কি বার? এই আজকে কি বার রে? মঙ্গলবার। মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি, মাঝখানে হলো 2 দিন, তারপর শুক্রবার। শুক্রবারে যায় ওই পরামানিক বাড়ির সামনে লাইনে খাড়াও, একখান শাড়ি পায়াও যেতে পারো। আমার ব্যাঘাত করো না, যাও যাও। ওই সবুর আগা, আরে ওই সালাম মিয়া, আর আমি তো ভুল কইছি, তুমি গেলে তো হইব না, মায়া মানুষ যাওয়ান লাগবো। বেটা গায়ে বল নাই এসে মাটি কাটতে। আমি তো টাকার গাছ লাগাইছি, জাগি দিলে খালি পড়বো। আরে আয়
ময়নার মা জি আম্মা। খারাপ তোমার পেটটা ফোলা ফোলা লাগতেছে কেন? বাই কর, তোর এই পেটটা ফোলা ফোলা দেখা যাইতাছে। বাই কর কইতাছি, বাই কর, তোর পেটের মধ্যে কি আছে বাই কর। ময়নার মা, আরে ও সুমনের বাপ, সুমন তোরা এদিকে আয় তো। কি চিল্লামিল্লি করতেছো কেন? এই দেখো না, এই তুন্নি এই কাপড়টা নিয়ে পলাইতাছিল। ছি 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 ময়নার মা, এই কামটা তুমি করতে পারলা? ছি। তার মানে তাইলে তুমি এতদিন আর কি কি চুরি করছো? আম্মা বিশ্বাস করেন আমি জীবনে কোনো একটা কুটাও চুরি করি নাই। করছো করছো, কও ধরা পড়ো নাই। এই ছোট লোকের বাচ্চা তুন্নি, আম্মা গো, আমি আপনার পায়ে পড়ি আম্মা, বিশ্বাস করেন আমি এক কাজের কোনোদিনও করব না। আমি না কি কোন দিতেছি আম্মা, বিশ্বাস করেন। এই ওঠ, চোরের বাচ্চা চোর, তোরে নিয়ে এখন আমি কি করব? ওই ওই বাইরে যা, বাইরে যাওয়ার বাড়ি থেকে। আর কোনোদিন তুই আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না। যা বাইরে যা আমার বাড়ি থেকে। চলো। ময়নার মাইসো, এই নাও 80 টাকা। এটাই দিতে চায় না, সর্দারে কয় এই টাকায় বলে তার লস। ময়নার মা, কি হয়েছে তোমার? কি হয়েছে? তোমার এই কথা কও না কেন? আর তো কি হয়েছে? কে মনে না? মানে তো রে বাবা রে বাবা, শরমে দেখবো লাল হয়ে গেছিস কে? এই আমার সামনে তোর কিসের শরম? হ্যাঁ, আরে তো সুন্দর সুন্দর দুইটা চোখ তোর, নিচের দিকে তাকাই রেছিস কে? আমার দিকে তাকা। বিয়ার আগে তো একটাও কথা বস নাই, খালি জানলার ফাঁক দিয়ে কথা বিশ্বাস। এখন তো বিয়ে হয়েছে, শরমে দিয়ে একদম লাল হয়ে গেছিস। এই আমার সামনে তোর কিসের শরম? হ্যাঁ, খারাপ তোর বাড়িতে এখানে তা শুক্রবার, আজ কাম জুটবো বলে তো মনে হয় না। তুমি দিয়ে আজ 3 দিন কামে যাও না? কে কামে গেলে তোর সুবিধা হয়? জুত বাদে কয়টা দিন ছুটি নিছি। ভালো করছো, কয়দিন জিরে এলো, শরীরে শান্তি হইব। হ শান্তি হয়,
কইছে আপনারে পেটে খিদে থাকলে শরীরে শান্তি হয় না। গেলাম গো। শুনেন, বাবু যে চলে আইসেন, কাম না পাইলে খামাখায় রোদের মধ্যে সারাদিন বয়ে থাকার কাম নাই। ও মা, আজ দুলাল ভাই আইব। মানে? দুলাল ভাই আইব। হ্যাঁ, দুলাল আইব, তো সমস্যাটা কি? সেদিন আয় কয়ে গেছে শুক্রবার আইব। দুলাল আইব, তার আবার শনি মঙ্গলবার, যে কোনো সময় আইতে পারে। দূর, তুমি আমার কথাই বুঝো না। মায়ের কথা শুনছো? এর মধ্যে আর বুঝার কি হইলো? আছে, তুমি বুঝো নাই। মানুষটা নাকি আব্বারে কি কইব। এ মাইয়া, এই তার কথা আমার দিকে কি আর মানে কি? হ্যাঁ, তাইলে কি তুই? না রে মা, এত বড় করে স্বপ্ন দেখিস না। আমাকে পেটে ভাত নাই, পিন্দনে কাপড় নাই। ওই পোলাই তোরে বাড়িতে তুলবো কেমনে? ওই পোলাই আইলে তার সামনে যাবি কেমনে? হ্যাঁ হ্যাঁ, ক। চাচা একটা চা খাবে? তাহলে একটা পানি খান চাচা। বাড়িতে খাওন নাই, তোমরা আমার চা পান খাওয়ানোর কথা কও। তাছে তোমরা আমার 20টা টাকা ধার দেও। টাকা দিয়ে কি করবে? না, ওই যে মায়ের সিন্ধনে কোনো কাপড় নাই, তোমরা ওই যে 10-20 টাকা করে সবাই দিলে গোছায় একটা কাপড় কিনতাম আর কি। সেই ক্ষমতায় দিলে আমার থাকতো, তাহলে কি ওই বিন দাসটা না এসে মাটি কেটে খাই। ও মা, কই যাও? কামে। তুমি না ছুটি নিছো? দুলাল ভাই আইব কইলাম না? দুইজনের কেউই বাড়িতে নাই। মানুষটা আইলে তার কি কমু?
কি হলো চাচা, একলা একলা হাসো, ঘটনাটা কি? কি চাচা, সেই দুপুর থেকে বসে রয়েছো, কোনো কথা কও না, নড়ও না সরও না। না বাবা, কিছু না। মানে ওই আমি একটা কামে আইছিলাম। সেটা তো আমি আগেই বুঝছি, এই জন্য তো তোমার জিজ্ঞেস করতেছি কি কাম আইছিলা, তা কও। না মানে কাম হইলো কি, মানে বাবা তুমি তো আমার চিনো তাই না? ও মা, এইটা কি এমন কথা কইলা চাচা, তোমার আমি চিনুম না কে? ও মানে ওইটাই কইতে আইছিলাম। এই কথা কওয়ার লেগে তুমি এতক্ষণ ধরে দোকানের সামনে বসে রইছো? ও চাচা, তোমার কি হয়েছে কও তো? না বাবা, সয় নাই। তাইলে? না মানে ওই কি বাবা, আমি খুব বিপদে করে নাইছি। কি হয়েছে? কি এর বিপদ? একটা শাড়ি, মানে পর্দা, মায়া মানুষের পর্দা। আমার মায়াটার পিন্দনের কোনো কাপড় নাই। বেআব্রুত তার আমি ঘরের বাইরে যাইতে দিতে পারি না। না বাবা, আমার কাছে টাকাও নাই যে একটা শাড়ি কিনে দেবো। বাবা দেখো। ও বুঝছি চাচা, আর কখন লাগবো না। সামনে কাম পাইলে আমি তোমার টাকাটা শোধ দিয়ে দেবো। চাচা, দোকানটা তার আমার না, আমার দোকান হলে তোমার একটা শাড়ি বাকি দিতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু মালিক তো বাকি ব্যবসা নিষেধ করে দিছে। চাচা, আমারে তুমি 200 না। চাচা, চাচা বাড়িতে আছো নাকি? ও চাচা। আব্বা বাড়িতে নাই। কই গেছে? জানি না, আমারে কিছু কয়া যায় নাই। তুই কস নাই আমি আমু? কইলে কি, তুমি কোনখানকার রাজা বাহাদুর যে তুমি আইবে বইলা আমার বাপ মা কাম থেকে ঘরে বসে থাকবো? বুঝছি, তাহলে তুই কস নাই যে আমি আমু। চাষিরে পাইলে ওই তো কথাটা চাষিরেই কইতাম। ও তাহলে আমি সর্দার বাড়ি যাই, চাষির লগে কথা কোন। আম্মা ওই বাড়ি যায় নাই, ছুটি লইছে। তাইলে? তাইলে কি? তুই জানোস না কি তোর আমি কি কয়ে গেছি? গরিবের ঘরে আত্মীর ভাড়া কোন হয়েছে বাজান? আম্মা তোর মা কই? কই জানি গেল, জিগাইলাম কই যাও, কিছু না কইয়া গেল। আব্বা, এই মানুষটা
তোমার জানি কি কইব। কি করবে বাজান? না চাচা, ওই মানে আসলে এইসব কথা তো মানে মুরব্বীকে কনের কথা। বিয়ার একটা শাড়ি নিয়ে আসছিলাম। কিসের বাবু? আল্লাহ আমার তো ভালো লাগছে। খবর কিসে কিসে? ওই পালামানিক গাড়ি হ্যাঁ পালামানিক বাড়ি এমন দিন ছিল খবর দিতে। হ্যাঁ 3 মরে গেছে। 3 জন মরে গেছে গা। কি কস? ময়নার মা আছে? ওই বাবু ওই এটা তুই কি কইলি রে? আইস না আইস। ও মা ওই কি বাইরে মা। চাচা এই শাড়িটা পরে যাক, শাড়িটা পরে যাইতে মতো চলেন চাচা। এটা যেটা পরে এটা পরে নে, এটা পরে নে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ওই সত্যি করি তুই দেখছস? হ্যাঁ কয় কি এটা? ওই ময়নার মা তুই কেন গেছিলি? তুই কেন গেছিলি? চাচা বাজান গো কান্দেন না, এটা মিস হইতে পারে। ও দেয় নাই চাচা, ও দেয় নাই চাচা। আপনি ভেঙে পড়েন না চাচা, ও দেয় নাই, মিস হইতে পারে। দান বা জাকাত যার যার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারটি পালন করতে গিয়ে লক্ষ্য রাখতে হবে যাতে ব্যক্তির কোনো প্রকার ক্ষতি সাধন না হয়। তাই প্রয়োজনে এই সমস্যা সমাধান কল্পে আমরা সরকারের সহযোগিতা গ্রহণ করতে পারি। পরিকল্পনাহীন প্রক্রিয়া হলে ময়নার মায়ের মতো অবস্থা চলতেই থাকবে, আর আমরা নীরব দর্শকের মতো চেয়ে থাকব। তাই আসুন দান বা জাকাত প্রদানে সরকারের পূর্ণ সহযোগিতা গ্রহণ করি, অথবা আমাদের দান বা জাকাত সরকারি কোষাগারে প্রেরণ করি, যা সরকারি সুষ্ঠুভাবে বন্টন করবে।